আমেরিকা ইরানের বিরুদ্ধে একটি চ্যালেঞ্জ গ্রহণ করেছিল, কারণ আমেরিকার আর কোনো কুলকিনারা নাই। আবার ইরানের সামনেও এই চ্যালেঞ্জ মোকাবেলা ছাড়া আর কোনো পথ খোলা নাই। যদি আমেরিকা হরমুজ প্রণালী দিয়ে এই জাহাজগুলোকে বের করে নিয়ে আসতে পারত, ইরানের খেলা শেষ। কারণ ইরান এই হরমুজ প্রণালীকে নিউক্লিয়ার হিসেবে ব্যবহার করছে, পারমাণবিক বোমার মতো ব্যবহার করছে। যদি আমেরিকা সফল হতো তাহলে ইরান হেরে যেত, কিন্তু ইরান ম্যাচটাকে এখনো বাঁচিয়ে রেখেছে। বিষয়টা দাঁড়িয়েছে এরকম যে আমেরিকা এই যুদ্ধে 40 দিনের লড়াই শেষে আমেরিকার অর্জন কিচ্ছু নাই, পুরো পৃথিবী থেকে একা হয়ে পড়া। ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েল আন্তর্জাতিকভাবে ব্যাপক চাপে পড়া, তা কোণঠাসা হয়ে যাওয়া। তারপর হরমুজ প্রণালীতে নেভাল ব্লকেট তৈরি করে দিয়ে আমেরিকা এই ম্যাচে ফেরার চেষ্টা করেছে। সেখানেও পৃথিবীর অন্য কোনো দেশ আমেরিকার পাশে এসে দাঁড়ায়নি। এবং ইরান আমেরিকার চোখের সামনে দিয়ে তার খেলা চালিয়ে গেছে। সর্বশেষ আমেরিকা দেখলো এইভাবে সাগরে বসে আমার সেনাদেরকে 3 বেলা খাওয়ান দিয়ে রাইখা দিয়া কিন্তু কিছু পাচ্ছি না। ইরান তো বিকল্প পথ তৈরি করে ফেলেছে, রেল লাইন দিয়ে তেল নিয়ে যাচ্ছে, বিভিন্নভাবে তেল নিয়ে যাচ্ছে, আমরা কিচ্ছু করতে পারছি না। তাহলে কি করা উচিত? আমার এখন একটা বড় কেওয়াজ তৈরি করতে হবে। আর সেই কেওয়াজটা তৈরি করলো কিভাবে ট্রাম্প? সে সকল জাহাজকে বলল, তোমরা যারা হরমুজে আটকা পড়ে আছো, তোমরা সবাই সম্মিলিতভাবে একসাথে মুভ করো, তোমাদেরকে নিরাপত্তা দেব আমরা, মানে আমেরিকা তোমাদের নিরাপত্তা দেবে। ঠিক এই ঘোষণা দেওয়ার পরপরই দক্ষিণ কোরিয়ার একটি জাহাজ হরমুজ ত্যাগ করার চেষ্টা করলে ইরান তার উপর অ্যাটাক করে বসে। বাকিরা দ্রুত পালায়, কাম তো সারছে, ইরান তো ছাড়বে না। এরপর আমেরিকা রাডার বন্ধ করে দিয়ে, তার যুদ্ধ জাহাজের যে রাডার সিস্টেম বন্ধ করে দেয়, লোকেশন অফ করে দিয়ে চুপি চুপি হরমুজে ঢোকার চেষ্টা করে, যে ঢুকে সে বাকি জাহাজগুলোকে নিরাপত্তা দিয়ে বের করে একটা বিজয় ডিক্লেয়ার করবে। ডোনাল্ড ট্রাম্প তার বিজয় হয়েছে এই ঘোষণাটা দেবে। সির্ফ একটা ঘোষণার জন্য ডোনাল্ড ট্রাম্প এই রিস্কটা নিল। ইরান তো বুঝে গেছে, রাডার বন্ধ করার পর, লোকেশন বন্ধ করার পরও ইরান বুঝে গেছে যে আমেরিকার যুদ্ধজাহাজ মুভ করছে। প্রথমেই সংকেত পাঠালো, আমেরিকার যুদ্ধজাহাজ গেল না। দ্বিতীয়বার আবারও সংকেত পাঠালো। 3 দফা সংকেত পাঠানোর পর মার্কিন যুদ্ধজাহাজ যখন এখান থেকে মুভ করলো না, তখন ইরান মিসাইল অ্যাটাক চালালো, ক্রুজ মিসাইল অ্যাটাক চালালো আমেরিকার উপর। এই হলো কালকের ঘটনার সূত্রপাত। কালকে আমেরিকার সেন্টারকম বলছে যে ইরান যে দাবি করেছে যে আমেরিকার উপর হামলা হয়েছে বা হামলা করেছে, তারা আমেরিকার কয়েকটি জাহাজের যুদ্ধ জাহাজে ইরান হামলা করেছে, এই ঘোষণাটা ইরান দিলেও আমেরিকা স্বীকার করে। আজকে অবশেষে ডোনাল্ড ট্রাম্প স্বীকার করলেন যে হ্যাঁ, ইরান তাদের বাণিজ্যিক এবং যুদ্ধ জাহাজের উপর ক্রুজ মিসাইল অ্যাটাক চালিয়েছে। তার মানে ইরান প্রথমে যে দাবিটি করেছে সেটি সত্য প্রমাণ হলো। আমেরিকা প্রথমে ইজ্জতের ভয়ে স্বীকার করেনি, পরবর্তী ইরান যখন প্রমাণ দিয়ে দিয়েছে, আমেরিকা স্বীকার করলো যে হ্যাঁ, ইরান আমাদের উপর আক্রমণ চালিয়েছে।